আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। দ্বিগু সমাস আমরা অনেকেই পারি না। আমি দ্বিগু সমাসকে একদম সহজ সরল করার জন্য শর্টকাট বেশ কিছু টেকনিক নিয়ে আসছি। এই টেকনিকের মাধ্যমে আপনারা দ্বিগু সমাস পারবেন। যদি দ্বিগু সমাস সেই ক্লাসটি পুরো মনোযোগ সহকারে দেখেন তাহলে দ্বিগু সমাস নিয়ে কখনো আপনার ভুল হবে না। দ্বিগু সমাস মানে কি? যে সমাসের সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমাহার বোঝায়, সমাহার বোঝায় এবং সংখ্যাবাচক শব্দ পূর্বে থাকবে এবং পরপদের অর্থ প্রাধান্য থাকবে। পূর্বে কিন্তু সংখ্যাবাচক শব্দ থাকবে, আবার সংখ্যাবাচক শব্দ থাকলে হবে না, পরপদের অর্থ প্রাধান্য থাকতে হবে। যদি পরপদের অর্থ বা পূর্বপদের অর্থ না বোঝায় তখন কিন্তু আবার বহুব্রীহি সমাস হবে। যেমন সর্বোচ্চ গুরুত্বপূর্ণ কি? চৌরাস্তা। চৌরাস্তা দিয়ে কটা রাস্তা বুঝাইছি? এই দিক থেকেও রাস্তা আসছে, এই দিক থেকেও রাস্তা আসছে, একে মূলত বোঝায় চৌরাস্তা। এই দিক থেকেও রাস্তা আসছে, এই দিক থেকেও চৌরাস্তা মানে কি? চার রাস্তা। তেপান্তর মানে কি? তিন প্রান্তরের সমাহার। তেমাতা, ত্রিফলা, এগুলো সর্বোচ্চ গুরুত্বপূর্ণ, এগুলো থেকে প্রশ্ন আসে। এগুলো থেকে প্রশ্ন আসে। যেমন চৌরাস্তা কি? চৌ বা চার রাস্তা সমাহার, তেপান্তর তিন প্রান্তরের সমাহার, তেমাতা বা তিন মাথা সমাহার, ত্রি মানে কি? তিন বা তিন ফলা সমাহার, ফলে সমাহার, নবরত্ন নবরত্নের সমাহার, শতবর্ষ শতবছরের সমাহার, শতবর্ষ শতাব্দী শত অব্দের সমাহার, শতাব্দী। সপ্তাহ মানে কি? সপ্ত বা সাত অহের সমাহার। ষড় ঋতু মানে কি? ষড় বা ছয় ঋতুর সমাহার, ষড় ঋতু এগুলো আছে। দেখো দ্বিগু দুই দিয়া আসে কি? দ্বিগু দুকুল, তিন দিয়া ত্রিকাল, ত্রিফলা, ত্রিপতি, ত্রিমোহিনী, ত্রিভুবন। ত্রিভুবন আসে, তেমাথা আসে, তেপান্তর আসে, এগুলো আসে। তেতলা আসে, চৌরাস্তা, এখানে চৌরাস্তা আসে বেশি, চৌরাস্তা আসে, চতুরঙ্গ আসে, চৌচির আসে, চৌচির আবার বহুব্রীহিতেও পড়ে। পাঁচ দিয়ে আসে, চারের পর পাঁচ, পঞ্চনদ, পঞ্চভূত, পঞ্চবটি, পঞ্চেন্দ্রিয়। এভাবে আমি কিন্তু সবগুলো নিয়ে দিচ্ছি। দেখো এখানে দুই আনছি, 2 নম্বরে, এখানে 3 আনছি, 3 নিয়ে যত আছি, 4-এ 4 নিয়ে যত আছে আনছি, 5 নিয়ে 5-এ যত আছে, 6 নিয়ে 6-এ যত আছে, 7 নিয়ে কি? সপ্তাহ, 7 সমুদ্র, 8 নিয়ে অষ্টধাতু, 9 দিয়ে নবরত্ন, 10 দিয়ে 10 চক্র, শতবর্ষ, একটা বেশি নিয়েছি সহস্রাব্দ। আচ্ছা, এগুলো দিয়ে যে না পেশ বাক্য আছে। দ্বিগু, দ্বিগু মানে কি? দুই গুয়ের সমাহার, দুকুল, দুই কুলের সমাহার, ত্রিকোণ, ত্রিকোণের সমাহার, ত্রিকাল, তিনকালের সমাহার, ত্রিফলা, তিন ফলের সমাহার। এরকম ভাবে দেখো সবগুলো স্ক্রিনশট দিয়ে রাখেন। তেপান্তর মানে কি? তিন প্রান্তরের সমাহার, তেপান্তর। চৌরাস্তা মানে কি? যে দেখেন চার রাস্তার সমাহার, চৌ বা চার রাস্তার, এখানে চৌ দিতে পারেন। চৌ দিয়া অবলিক ই দিয়া চৌরাস্তা। চতুষ্কোণ, চৌমা, চৌমাতা, চৌচির, চৌচির। চৌচির এটা আবার কিন্তু বহুব্রীহি সমাসে পড়ে সংজ্ঞাবাচক বহুব্রীহি। এটা হবে কি? দ্বিগু দিতে পারবেন, বহুব্রীহিও দিতে পারবেন। যদি দ্বিগু দেন তাহলে দেবেন চৌ চিরের সমাহার, আর বহুব্রীহি দিলে কি? চৌচার আছে যার। আচ্ছা, এরপর সংখ্যাবাচক পাঁচ, পাঁচ দিয়ে যেগুলো পঞ্চনদী সমাহার, দেহ পঞ্চভূতের সমাহার, পঞ্চবটি সমাহার, পঞ্চবটি আসে অনেক সময়, পঞ্চেন্দ্রিয় সমাহার। 6 দিয়ে ষড় ঋতু আসে অনেক সময়। এই ষড় বানান কিন্তু আবার নিচে হসন্ত দিতে হবে। আর ষড়ভুজ, ষড়ঙ্গ, ষড়রিপু। এরপর কি? সংখ্যা, সপ্তাহ আসে অনেকবার, সপ্তাহের বা দিনের সমাহার। অহ মানে কি? দিন, অহ মানে কি? দিন। 7 সমুদ্র, 8 দিয়ে আসে কি? অষ্টধাতুর সমাহার। 9 দিয়া নবরত্ন, নব বা 9 রত্নের সমাহার, নবরত্ন অনেকবার আসছে, নবগ্রহের সমাহার। 10 দিয়ে শতবর্ষের সমাহার। তারপর কি? সহস্রাব্দ মানে কি? এখানে শতাব্দীও দিতে পারবা, শতাব্দী বলে নাই। শত বছরের সমাহার, শতাব্দী। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ক্লাসটি শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এবং আমাদের ক্লাসগুলো এই আমি টেকনিকের যে সমাজগুলো নিয়েছি এগুলো এবং বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণ সহ সাহিত্যের যে শর্টকাট টেকনিকগুলো বের করেছি, এগুলো ক্লাস দেখার জন্য আমাদের ফেসবুক পেজের সাথে সাথে আপনি টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হয়ে নেবেন। এগুলোর লিঙ্কটা আমরা কমেন্ট বক্সে দেবো।